নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে বিকালবেলা বসে বসে বোর হচ্ছিলাম, তারপর ভাবলাম যে কী করব করে হঠাৎ করে রান্নাঘরে গিয়ে বাটিতে সামান্য একটু আটা নিয়ে চলে আসলাম মাছ ধরতে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন, আমি কতটা মাছ পাই কিনা। চলে আসলাম, এই যে বড়শি নিয়ে শুরু হয়ে গেলাম এখন মাছ ধরা। তো আসলাম আমাদের পুকুর, বাড়িতে যে পুকুরটা আছে সেই পুকুরে। এই পুকুরের ভিডিওটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, পুকুরে চুনো দিয়ে কী করে মাছ ধরি বা জাল দিয়ে কী করে মাছ ধরি কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করছি বড়শি দিয়ে মাছ ধরাটা। তো আটা দিয়ে বড়শিতে ভালো করে গেঁথে নিয়ে দেখি কীরকম করে মাছ বাঁধে কিনা। আসলে আমাদের পুকুরে মাছ নেই বললে ভুল হবে, মোটামুটি আছে কিছু কিছু মাছ। তো তার মধ্যে আছে যেমন একটু তেলাপিয়া মাছ আছে, তারপর আছে লাইলন টিক্কাকে কেউ কেউ আবার মনোপিয়া মাছও বলে, কেউ কেউ লাইলন টিক্কাও বলে। তো আমরা যেমন এইখানে বলি লাইলন টিক্কা, আপনারা এখানে কি বলেন? মনোপিয়া মাছ বলেন কি লাইলন টিক্কা মাছ বলেন, প্লিজ সেটা কমেন্টে জানাবেন। তো দেখি এখন এই যে বড়শিতে আমার একটা মাছ উঠে গেছে। তো কি মাছ উঠেছে সেটা আগে ভালো করে দেখি। তো এটা উঠেছে তেলাপিয়া মাছ। তো আসলে বড়শিতে যদি মাছ বাঁধে, যারা মাছ ধরতে ভীষণ শখ যারা মাছ ধরতে ভীষণ পছন্দ করেন, তাদের বড়শিতে যদি মাছ বাঁধে তাহলে যে এত ভালো লাগে সেটাই। তো আমারও বড়শিতে এই যে মাছ বেঁধেছে, আমিও ভীষণ খুশি হয়েছি। আর এই যে বেঁধেছে দেখুন ভালো করে, একটা বেশ বড় সাইজের একটা তেলাপিয়া বেঁধেছে। বড় বলতে মোটামুটি আমাদের কাছে এইটাই বড় সাইজ। আমাদের পুকুরে এমন না যে বড় মাছ নেই, বড় মাছও আছে, কিন্তু আটা দিয়ে তো বন্ধুরা এর থেকে বেশি বড় মাছ আর বাঁধে না। সময়তে অনেক কম, ভুল ভবিষ্যৎ একটা দুটো বড় মাছ বাঁধে। আর সবসময় আমাদের পুকুরে এরকম বড়শি ফেললে মাছ বাঁধে না, কিন্তু সময় বিশেষ বাঁধে। যেমন এখন আজকে একটু বিকালের দিকে একটু বর্ষা হয়েছিল, তারপর আবার তার আগে একটু রোদও হয়েছিল, যার জন্য আজকে একটু মাছ পড়ছে, তেমন বেশিও মাছ পড়ছে না। আর আটা দিয়ে ধরলে বেশিরভাগ না মাছ আসে খেয়ে চলে যায় আটাটা। অ্যাকচুয়ালি আটাটা নরম জিনিস না, তো পড়ার আগেই মাছে একদম সাথে খেয়েই চলে যায়। এখন যেরকম এই যে ফেললাম একদম খালি বড়শি, কিছুই বাঁধলো না এতে। তো আমি মাছ ধরতে ধরতে আমাদের পুকুর পাড়ের চারিপাশটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি। তো দেখুন কি সুন্দর, চারিধার পুরো একদম সবুজ ঘাসে, ঘন ঘাসে একদম ঘেরা, সুপারি বাগিচা, নারকেল বাগিচা, এবং পুকুরের চারিপাশে আমার বাবা শ্বশুরমশাই কিছু কিছু ফুল গাছ লাগিয়েছে, যেমন অশোক ফুল গাছ। তো গাছে এখন ফুলও ফুটেছে, বৃষ্টির সময় ফুল অনেক ভালোই ফুটেছে। আর আগে ছিল আরও চারিপাশে অনেক ফুল গাছ। তো এখন আর অতটা ফুল গাছ নেই, কিছু কিছু বাবা কেটে ফেলেছে, তারপর কিছু কিছু গাছ মরেও গেছে। তার মধ্যে দেখুন কথা বলতে বলতে তার মধ্যে আমি আরও একটা তেলাপিয়া মাছ ধরলাম এই যে। তো মাছ তো ধরতেই থাকবো, তো আপনাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি তার মধ্যে। তো এই যে আর একটা মাছ বাঁধার পর তোমার ভীষণ খুশি লেগে গেল, পরপর দুটো মাছ বাঁধিয়ে ফেললাম। তো তাই দেখে বাবা দেখি চলে আসলো মাছ দেখতে, আমি কি মাছ পেয়েছি কিনা সেসব দেখতে আসলো। তো এইটাও তেলাপিয়া, দুটো তেলাপিয়া বাঁধালাম আমি। তো এখানে বালতিতে আমি সামান্য একটু জল এনে রেখেছিলাম, তো সের মধ্যেই ঝাড়ছি, কারণ জলের মধ্যে না রাখলে তো মাছগুলো মারা যাবে, যার জন্য একটু জল দিয়ে তার মধ্যেই রাখলাম। তো এখন আমি মাছ ধরতে ধরতে তার মধ্যে সঙ্গে আবার মাও চলে আসলো। তখন আমি দুজন, মা বলতে আমার শাশুড়ি মা, দুজন মিলেই এখন একসাথে মাছ ধরবো। দেখি দুজন মাছ ধরতে ধরতে কতটা মাছ বাঁধে কিনা। ঠাম্মাও ধরবে এখন। বেশিরভাগ বন্ধুরা বড়শি ফেলি, অতটা মাছ বাঁধে না, নরম আটা কেউ কেউ ভাত দিয়েও বাঁধায়, তো আবার কেউ কেউ
মানে আটা দিয়েও বাঁধায়, কেউ কেউ আবার মাটির নিচে যে কেঁচো থাকে সেইগুলো দিয়েও বাঁধায়। তো আমি এই যে আটা দিয়ে আজকে বাঁধাচ্ছি। তো তার মধ্যে এই যে একটা পেয়ে গেছি, আপনাদের একটু আগেই বলেছিলাম যে লাইলন টিগ্গা বা মনোপিয়া। তো এই যে সেই মাছটাই এখন পড়লো। তো লাইলন টিগ্গা মনোপিয়া প্রায় একদম সেম দেখতেই বন্ধুরা। তো লাইলন টিগ্গাটা আমরা বুঝি কি করে, লেজের কাছে একটুখানি লাল থাকে, মানে কাঁটাটা অনেক বেশি শক্ত থাকে, আর কাঁটার নিচেটাও একটু লাল লাল রকমের থাকে। তো যার জন্য আমরা বুঝে যাই যে এইটা লাইলন টিগ্গা বা এটা মনোপিয়া। লাইলন টিগ্গাটা কিন্তু ভালোই একটু বড় হয়। তো এই যে আপনাদের সাথে আরও গল্প করতে করতে মা তার মধ্যে আর একটা মাছ বাঁধিয়ে নিল। তো মা আমি সমানে দুজন মিলেই একসাথে মাছ বাঁধাচ্ছি। আমি একবার বাঁধাচ্ছি, মা একবার বাঁধাচ্ছে। তো মারও এখন এই যে লাইলন টিগ্গাই পড়লো। তো এখন এই যে এটা তেমন বেশি বড় না, কিন্তু লাইলন টিগ্গা বড়টাও আছে। তো আমি এই যে নিজে মাছ বাঁধাতে বাঁধাতে তার মধ্যে মা এই যে বাঁধালো, মার মাছটাও আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা একটা করে আমাদের 4টে মাছ কিন্তু হয়ে গেছে। তো দেখি আরও কতটা পাই কিনা দুজনে। তো সেই মানে আমাদের এখানে একদম চারিপাশে এত সুন্দর সবুজ ঘাসে, একদম ঘন ঘাসে পুরো চারিধার একদম ঘেরা আছে। আর এটা কিন্তু বেশিরভাগ দেখুন শহরে কিন্তু অত বেশি একটা দেখা যায় না সবুজ একদম মানে সারা জায়গা। তো এটা বেশিরভাগ দেখা যায় আমাদের গ্রামেই। গ্রামে সত্যি কথা বলতে শহরের থেকে গ্রামেই সব থেকে বেশি সৌন্দর্য, আমি যেটা মনে করি। তো তার মধ্যে এই যে আমাদের পুকুর পাড়টা আপনাদের সাথে ভালোভাবেই একটু শেয়ার করে নিচ্ছি। আর আমাদের সুপারি বাগিচাও আছে এখানে, কিছু কিছু বাবা সুপারি গাছও লাগিয়েছিল। আসলে বন্ধুরা আগে আমরা এই রাস্তা থেকেই যাওয়া আসা করতাম। আমাদের ঘরের পিছনে আগে তেমন রাস্তা হয়েছিল না, তো এই রাস্তা থেকেই যাওয়া আসা করতাম। এখন তো আমাদের ঘরের পিছনে পাকা রাস্তা হয়ে গেছে, যার জন্য এখন আমরা ওইখান থেকেই আসি। তাই এইখানে না এখন একটু ঘাস জঙ্গল হয়ে গেছে, কারণ এখানে বেশি চলাফেরা করা হয় না আমাদের, যার জন্য। আর দেখুন আমাদের গাছে কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে, দেখলেই মনটা একদম ভরে যায়। তো আমি আটা অ্যাকচুয়ালি ঘর থেকে যেটা মাখিয়ে এনেছিলাম ওটা না, আমি একটু তাড়াতাড়ি মাখিয়ে এনেছিলাম, যার জন্য বেশি নরম হয়ে গিয়েছিল। তো বাবা আবার ইতিমধ্যে কি করলো, ঘর থেকে আবারও একটু শুকনো আটা নিয়ে, যেটা মানে পাউডার, সেই আটাটা নিয়ে এখানে এসে বাবা আবার ওই আমি যেটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে একটু মিক্স করে ওইটা একটু শক্ত করে দিচ্ছে। কারণ শক্ত করলে কি হয়, মাছে তাড়াতাড়ি ওটা খেয়ে যেতে পারে না, যার জন্য ওটা বাবা একটু শক্ত করে দিচ্ছে। আসলে মাছ যদি বাদে থাকে তাহলে সবারই ইচ্ছা করে মাছ ধরতে। মাছ ধরা আলাদাই একটা মানে অনুভূতি। সব জায়গায় যেমন কিছু কিছু জায়গা যেমন কেউ কেউ নালায় মাছ ধরে বা কেউ কেউ সমুদ্রে মাছ ধরে। তো আমাদের এইখানে বলতে গেলে বেশিরভাগ আমরা নালা আর পুকুরেই মাছ ধরি। তো এই যে আরও একটা মাছ পড়লো আমার, আর বাবার আটা মাখানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ওইটা দিয়েই মাছ ধরছি। আটাটা একটু শক্ত হয়ে গেছে, যার জন্য দুটো একটা মাছ আমাদের পড়ছে। তো এইটাও আমরা লাইলন টিগ্গাই পড়লো আমাদের। তো লাইলন টিগ্গার গায়ে এই যে একটা কালো কালো কীরকম একটা দাগের মতো থাকে, যার জন্য ওইটা ভালোভাবেই আমরা বুঝতে পারি। আরও তো আপনাদের সাথে বললাম যে কাঁটাটাও লাল থাকে, যার জন্য ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ এটা লাইলন টিগ্গা থাকবে এরকম। আর বিকালের দিক বন্ধুরা কি বলবো, মানে এতটা মশা, তার মধ্যেই কিন্তু মাছ ধরছি। আর মাও একটা মাছ ধরেছে, আমিও একটা ধরলাম, মাছ ধরলাম। তো তার আগে মার মাছটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এখন আমি এই যে আমারটা ছাড়িয়ে নিলাম। বাবা তো মাছটা আমার পড়ে যাচ্ছে, একটু ভয় ভয়ও লাগে। আসলে মাছটা একদম জ্যান্ত আছে, তো হাতে যদি লাভ টাপ দেয় স্বাভাবিক একটু ভয় লাগে। আর বন্ধুরা মানে বড়শি আমরা কেউ কেউ আছে বাজার থেকে কিনে নিয়ে আসে, বাজারে আলাদা রড কিনতে পাওয়া যায় বা প্লাস্টিক ধরনের কিছু কিনতে পাওয়া যায়। তো আমরা কি করি, আমরা এইখানে
আমরা মানে আমাদের এখানে গ্রামে যেমন বাঁশ গাছ আছে বা কি বলে মানে অনেক ধরনের অনেক কিছুই আছে। তো আমরা কি করি, পাতলা পাতলা বাঁশ যেটা থাকে সেটা দিয়েই আমরা কি করি, ওইটা কেটে তারপর ওতে প্লাস্টিক বা সুতো বেঁধে তারপর ওইটা দিয়ে আমরা মাছ ধরি। আমাদের আর বাজারে মানে ছিপা বা কিছু কিনতে হয় না, এটার সাহায্যেই আমাদের মাছ ধরা প্রায় হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, মাছ আমি আরও ধরতে থাকি, দেখি কতটা পাই কি না। তো যদি আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আরে বোধটা দে রে, আমিও আইছি। একটু তেলাপিয়া চা বাদাচ্ছে। 6 জন মানুষ না, 6টা হয়ে গেছে। দেড়টা আটা দিয়ে দিছে। 6টা হয়ে গেছে। এই তো আটা দিয়ে বাতাচ্ছে। হয় এই আটা সাথে গাঁতিয়ে করা যায় না। ওই তো খাই। আটা আর পা দিয়ে মোটে গাঁতিয়ে করা যায়। হাত দিয়ে বাঁধে পিসি, হাত দিয়ে বাঁধে।